কি রে, পিরিয়ডস? আরে কৌটো পারবি সেটা আমাকে বললেই হয়। ঠিক আছে, এনে ধর তোর কৌটো। আমি তো পেরে দিচ্ছিলাম, তোর তো পেটে ব্যথা, ওরকম করছিস কেন? ধর ধর ধর। আমি তো নিতে পারতাম, তোর এত ছুটি আসার কি দরকার ছিল? এই তুই রাখ, ভেজা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি, তোকে মেলতে হবে। তোর তো শরীর খারাপ, তোর তো পেটে ব্যথা। তুই ঘরে যা, ঘরে গিয়ে তুই রেস্ট কর। নিয়ে আছি। দীপ্ত, তুই সারাদিন আমার পিছন পিছন এভাবে ঘুরছিস কেন বলতো? আমার ভালো লাগছে না, তুই প্লিজ যা এখান থেকে। ঠিক আছে। আরে এই তো তুই চলে এসেছিস। শোন না, এটা ব্যাগটা রাখ। বলছি তুই একটু বস, আমি ঝটপট যাচ্ছি, গিয়ে এক কাপ ভালো আদা দিয়ে গরম চা বানিয়ে আনছি। তোর পেটে ব্যথা না, দেখবি আরাম লাগবে। সত্যি বলছি আরাম লাগবে। না, আমি চাটা কিছু খাবো না, তাহলে একেবারে রাত্রে ডিনার করবো। তাহলে তুই একটা কাজ কর, তুই ফ্রেশ হতে যা, আমি তোর জন্য ডিনারটা রেডি করছি। দীপ্ত শোন, পিরিয়ডস না আমার প্রত্যেক মাসেই হয়, বুঝেছিস? এটা নতুন কিছু নয় যে তুই এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করবি। আর আমি অসুস্থ নই যে সারাক্ষণ তুই আমাকে নিয়ে এত মাতামাতি করবি। আমি জানি। ঠিক আছে, যা তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার গরম করছি। এনে হট ওয়াটার ব্যাগ, একটু শেক দে, আরাম লাগবে। আরে ব্যথাটা কি বেড়েছে? সরি রে, আবার সরি টরি কিসে? আমি সারাদিন তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে এই বিশেষ দিনগুলোতে শারীরিক আর মানসিক কষ্টের জন্য না মেজাজটা একদম ঠিক থাকে না। আরে আমি বুঝি তো, তোকে কিচ্ছু এক্সপ্লেন করতে হবে না। আর নিজেরই কেমন একটা অস্বস্তি লাগে, নিজের উপর বিরক্ত বোধ হয়। দূরে কটা দিন একটু বেশি কষ্ট হয়, সেটা আমি জানি। সরি রে। তুই একটা কাজ কর, তুই পাশ ফিরে চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়। কি ভাবছেন? শুধু ভালোবাসলেই হয় না, একটু যত্নও নিতে হয়।